আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব যাদের ছোট বাচ্চা, শিশু বাচ্চা রাতে অঝরে কান্না করে প্রায় সে কান্না করার কারণ কি এবং কোরআন হাদিস অনুযায়ী সে কান্না কিভাবে থামাবেন, আসুন আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো শিশু বাচ্চা যদি রাতে অঝরে কান্না করে তাহলে প্রথমে তাকে ট্রিটমেন্ট করাতে হবে, তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের শরণাপন্ন হবেন এ কারণে তার শ্বাস নিঃশ্বাসে কোনো সমস্যা আছে কিনা, তার পেটে কোনো সমস্যা আছে কিনা সেগুলোর জন্য। এগুলোর পরেও যদি ভালো না হয় তাহলে বুঝবেন ছোট বাচ্চার ওপর বদ নজর পড়ে এবং দুষ্ট জিনের আসর পড়ে, যার কারণে শিশু বাচ্চারা অঝরে কান্না করে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 3টি আমল শিখিয়েছেন। এই 3টি আমল যদি আপনারা করতে পারবেন তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ ও স্বাভাবিক থাকবে। তার মধ্যে 1 নম্বর হলো মাগরিবের আজানের পূর্বে বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করতে হবে এবং পর্দা থাকলে পর্দা টেনে দিতে হবে। 1। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, এটা হলো সকাল সন্ধ্যার দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পড়ে বাচ্চার গায়ে ফু দিবেন। ফু দিলে তার শরীর বন্ধ হয়ে গেল, শয়তান ও দুষ্ট জিন তার শরীরের উপর আর আসর করতে পারবে না, আর কোনো ক্ষতি করতে পারবে না। 3 নাম্বার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। পড়ার পরে হাতে এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে মাথার চান্দি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মাসে করে দিবেন। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিবেন। ফু দেওয়ার পর আবার এরকম পুরো শরীর মাসে করে দিবেন। তৃতীয়বার আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে এভাবে হাতে ফু দিয়ে পুরো শরীর এভাবে মাসাজ করে দিবেন। আরেকটি কাজ করবেন, সেটি হলো সূরা ফাতিহা 7 বার পড়ে সরিষার তেলে ফু দিবেন। দেওয়ার পরে সেই তেলটি শরীরের 7 জায়গায় লাগাবেন। 1 নাম্বার হলো মাথার চান্দিতে, মাথার তালুতে। 2 নাম্বার হলো 2 কানে, তাহলে 3 জায়গা হলো। নাকে দিবেন, তাহলে 5 জায়গা হলো। 6 নাম্বার হলো একটু নাভিতে দিবেন। আর 7 নাম্বার হলো 2 পায়ের বৃদ্ধ আঙ্গুলে এরকমভাবে নখের মধ্যে নিয়ে তারা বুড়া লোকে একটু দিয়ে দিবেন। যদি আপনারা এই 3টি আমল করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার শিশু বাচ্চাদেরকে সুস্থ ও স্বাভাবিক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।